বিশ্ববিদ্যালয় লেভেলের যে কোনো শিক্ষকের চেয়ে মাদ্রাসার শিক্ষক দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ। এভাবে হোক, যে কোনো কারিকুলামে হোক, আমার এখানে শিক্ষা দেওয়া যায়। মাদ্রাসা চলে, মসজিদ মক্তব চলছে, কিছু টোল কেন্দ্রিক শিক্ষাও চলে, ব্র্যাক কিছু স্কুল চালায়, প্রাথমিক বিদ্যালয় আছে, কলেজ আছে, ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে, টার্কিশ স্কুল আছে, ইন্ডিয়ান স্কুল আছে। তাহলে আমরা করছিটা কি? কারণটা কি? হচ্ছেটা কি? হবে কিভাবে? এভাবে হয় কেন? কেউ কি স্পষ্ট করতে পেরেছেন আসলে আপনারা শিক্ষা থেকে কি চান? আমি 1954 সালে আমার তৎকালীন আন্দোলনের অংশ হিসাবে 21 দফার সম্ভবত 8 নম্বর দফায় বলেছিলাম, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 8 নম্বর দফায় বলেছিলাম, ঠিক ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার দেশের শিক্ষা কাঠামো হবে বাংলায় এবং সেটা জাতীয়করণ হবে। এটা আমার জাতীয় অঙ্গীকার ছিল। এই আন্দোলন আগেও করেছি, পরেও করেছি। তাহলে প্রশ্নটা হলো আমরা সেখানে যেতে পারলাম না কেন? এই প্রশ্নের জবাবগুলো কিন্তু আসলে দরকার, নির্মোহভাবে দরকার, নিঃসংকোচে দরকার, নির্দয়ভাবে প্রয়োজন। নির্দয় বটে, তার কারণ এটা যদি আমরা নির্দয় না হই তাহলে অনেক সত্য আমার বিরুদ্ধে চলে যাবে, আমি তার বিরুদ্ধে যাব কিনা। আমি যখন শিক্ষা জীবন শুরু করেছিলাম তখন বাংলাদেশটি এমন একটা জায়গায় ছিল যে আমার প্রতিজ্ঞা ছিল পুরোটাই বাংলা মিডিয়ামে হবে, কিন্তু আমার শুরু হয়েছিল ইংলিশ মিডিয়াম থেকে। তখন কিন্তু রাজনৈতিক অঙ্গীকারটা এমন এক জায়গায় ছিল, জাতি 30 লক্ষ লোক জীবন দিয়েছে, তারপরে আরো অনেক কিছু আমরা পারিনি। 53 বছর পরে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে আমাদের বোধহয় একটা জায়গায় এসছে যে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। আমরা আতঙ্কিত হচ্ছি, অনেকে উৎফুল্ল হচ্ছি, অনেকে স্বপ্ন দেখছি, অনেকের স্বপ্নভঙ্গের বেদনা আছে, কিন্তু বাস্তবতা হলো জাতি এগিয়েছে বলেই আমরা 15 বছরে আমাদের জাতীয় নেতারা যা করতে পারেন নাই, মাত্র 3 দিনে 7 দিনে আমাদের ছাত্ররা একটি জায়গায় নিয়ে গেছে। সেটা যেন শিক্ষা কার্যক্রমে যথার্থভাবে আমার জাতীয় অঙ্গীকারগুলো প্রকাশিত হয়, এটাই হলো আমার প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে কথাগুলো বলা হচ্ছে এটা খুব মানে উপরের কথা, যে এই শিক্ষক ছাত্রের ব্যবসা বাণিজ্য, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শিক্ষা কাঠামো এবং জাতীয় আদর্শিক জায়গাগুলো স্থির করতে পারবো না এবং আমরা বলতে পারবো না যে আসলে আমরা কি চাই, এবং আমাদের ভাষা কেন্দ্রিক, আমরা 12 বছর, আরেকটা ছোট্ট সংকটের কথা বলি, 12 বছর কিন্তু আমরা বাংলা ইংরেজি উভয়ই করি। 12 বছর আমরা কজন বাংলা জানি, কজন প্রমিত বাংলায় কথা বলতে পারি, দ্বিতীয় ভাষা ইংরেজি কেউই জানি না। তাহলে সংকটটা কোথায় তৈরি হয় জানানো দরকার। 12 বছর ধরে পড়িয়েছি তো, তাহলে সংকটগুলো আসলে দরকার। ভাষা কেন্দ্রিক আমাদের ন্যাশনাল পলিসি কি হবে এটা কনফার্ম করা দরকার, যে আমরা ভাষা কেন্দ্রিক আমাদের জাতীয় অবস্থানটা কি, আমরা কি প্রথমে বাংলা ভাষা তারপরে ইংরেজি, এবং হলে কিভাবে, তার অর্থনৈতিক কাঠামোতে তার প্রভাবটা কি। কারণ আমি যদি এটা স্পষ্ট না করতে পারি তাহলে যার অর্থবিত্ত আছে সে তার সন্তানকে ইংলিশ মিডিয়ামেই পড়াবে, কিন্তু আমি যদি নিশ্চিত করতে পারতাম যে বাংলা ভাষায় পড়ালে তার অর্থনৈতিক কাঠামোর এইখানে আমার উন্নতি হয়, তাহলে আমি সেখানে যেতে পারতাম। আমি কিন্তু সেটা যাইতে পারিনি, বলতে পারিনি, জাতির সামনে স্পষ্ট করতে পারিনি ভাষার শক্তি কোথায়। পৃথিবীতে 40 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আমার দেশ স্বাধীন 90-100 ভাগ লোক বাংলায় কথা বলে, অথচ এই এক বাংলাকে উন্নত করলে তো আমি পৃথিবীতে অনেক উন্নত জায়গায় যেতে পারতাম। সবশেষ বলি, আমাদের মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক সংকট আছে। সলিমুল্লাহ খানের সাথে আমি একটা জায়গায় একমত। শেষ করি, বিশ্ববিদ্যালয় লেভেলের যে কোনো শিক্ষকের চেয়ে মাদ্রাসার শিক্ষক দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ, যে কোনো। কেন? আপনি কিমিয়া শাহাদাতের বাংলা অনুবাদ নীলক্ষেতে পাবেন, সমস্ত আরবি ফার্সি ভাষার টেক্সট বই বাংলা ভাষায় বাংলা যে কোনো জায়গায় পাবেন। বলতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে কোন টেক্সট বই বাংলা ভাষায় দিয়েছেন কিনা? আছে আন্তর্জাতিক মানের কোন টেক্সট বই বাংলা ভাষায় করেছেন কি? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।